আবাদি মাছ রান্না করব। আবাদি মাছটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। আমরা শুধু আমাদের এখানকার খুলনারটাই বলতে পারবো আবাদি মাছ। এই যে মাছগুলো দেখুন ঠিক এইভাবে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একটু সামান্য ভেজে নেব। কড়াই করে ভাজা লাগে না, এটা হালকা দেখুন, অনেকে ভাজে না কিন্তু আমি একটু হালকা ভেজে নিই। এটা সর্ষা বাটা দিয়ে খেতে খুব মজা লাগে, ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা। আর আমি সরিষাটা বাটার সময় কি করি, ব্লেন্ড করার সময় সরিষার মধ্যে 2-3টা কাঁচা লঙ্কা দিই, আর একটু হলুদ দিই, একটু লবণ দিই, দিয়ে ব্লেন্ড করি। আর সরিষা বাটাটা বেটে এখন আমি এটাকে ছেঁকে নেব কিন্তু। এবার মাছটাকে আমি নামিয়ে রাখবো। টাকা আমি ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিচ্ছি দেখুন, একেবারে ছেঁকে নিচ্ছি। অনেকে ছাকে না কিন্তু আমি এটা ছেঁকে নিই, যে খোসাগুলো, সরিষার খোসাগুলো ভালো লাগে না অনেক সময়। এ, আমি টমেটো কেটে রাখা এগুলো দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা এগুলো দিয়ে দিলাম, কাঁচা ঝাল দিয়ে এটাকে সুন্দর করে আমি ঢেকে দেব। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেব, সরিষার তেল। যেহেতু সর্ষে বাটার কোনো তরকারিতে একটু সরিষার তেল দিলে টেস্ট হয়। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেবেন, আর তেমন কিছুই না, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার এটাকে ঢেকে দিলাম, এটা ফুটতে থাকো। দেখুন এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। সব মাছগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ব্যাস ঢেকে রাখবো। ঝোলটা একটু শুকিয়ে গেলে মাছটা নামিয়ে ফেলবো। ঢেকে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখি, এই দেখেন ঠিক আছে, আমার আবাদি মাছের চচ্চড়ি হয়ে গেছে। শেষে ছেলেটাকে করে নামিয়ে নিই।